আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হসপিটালে এসেছি। অবশ্যই মনে মনে ভাবছেন কেন হসপিটালে আছি, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আসলে আমাদের মনের অবস্থাটা খুবই খারাপ। এই ভিডিওটা আমি করেছি ঈদের আগেই, তো আসলে এটা লেট আপলোড দিয়েছি। আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে হসপিটালে এসেছি। আমার হাজব্যান্ডের ছোট্ট একটা অপারেশন হবে আজকে। তো আমরা আর্লি মর্নিং চলে এসেছি, 8:30-এ চলে এসেছে আমি আর আমার হাজব্যান্ড। তো ওর যে অপারেশনটা হবে সেটা একটা নাকের অপারেশন। তো যদিও ছোট, কিন্তু আমাদের কাছে অনেক ভয় লাগছে। বাট আমি আমার হাজব্যান্ডকে উৎসাহ দিচ্ছি। ও অলরেডি রেডি হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে। আমি ওকে হাসি মুখে সান্ত্বনা দিচ্ছি, হাসি মুখে ওকে উৎসাহ দিচ্ছি, বলছি যে কিচ্ছু না, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। কিন্তু যদিও আমি খুব ভয় পাচ্ছি। তো আসলে এখানে আমরা তো একা, যার কারণে পরিবারের সবাই দেশে, অবশ্যই তাদেরকে মিস করছি আমরা। এরকম সময় তাদেরকে অবশ্যই পাশে দরকার। তো অলরেডি আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নার্স আসবে। তার আগেই আমরা এসে ওর বিপিটা টেস্ট করিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ বিপি কন্ট্রোলে আছে। নার্স চলে এসছে, প্রিপারেশন চলছে। অপারেশনের আগে যা কিছু করার দরকার তারা সেগুলো করে নিচ্ছে। খুব কষ্টের একটা সময় আসলে পার করেছি। আপনাদের সাথে আসলে বিষয়টা এই কারণেই শেয়ার করছি, আসলে আমার এই কষ্টের মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে পোষণ করছি, যার কারণে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ তার আজকে সকল টেস্টই ভালো ছিল, বিশেষ করে বিপিটা কন্ট্রোলেই ছিল। তার অলমোস্ট অপারেশনের আগে যে সকল কিছু করার দরকার নার্সরা এসে সেটা করে গিয়েছে। এখন অ্যানেস্থেশিয়ার জন্য একটা ইঞ্জেকশন দিবে তারা, কারণ তার পুরো শরীরটাকে অবশ করতে হবে। অলরেডি আরেকজন এসছেন স্টাফ, সে এসে তাকে পায়ের, মাথার এগুলো সব কিছু পরিয়ে দিচ্ছে। আমার অনেক ভয় লাগছিল, কিন্তু আমি তাকে বোঝাতে পারছি না। আসলে ওই মুহূর্তটা আমি তাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমার অনেক খারাপ লেগেছিল। আর আপনাদেরকেও বোঝাতে পারছি না আসলে কীরকম একটা সময় আমি পার করেছি। সময়টা অনেকটা কষ্টের। এটা আমরা ঈদের আগেই করেছি। তো কিছুক্ষণের মধ্যে ওকে নিয়ে যাওয়া হবে, ওটিতে আমাকে যেতে দিবে না। তো আমি কিছু দূর পর্যন্তই তার সাথে থাকতে পারবো। অলরেডি নিয়ে যাচ্ছে তাকে, আমি লিফট পর্যন্তই যেতে পারবো। আমার মন খুবই চাইছিল আমিও তার সাথে যাই, কিন্তু আসলে ওখানে অ্যালাউড না, যার কারণে আমি যেতে পারলাম না। এই পর্যন্তই তার সাথে আমার দেখা। আমি এখানে থেকেই তাকে শুধু বিদায় দিতে হবে। আমি চলে এসেছি রুমে, এই রুমটাতেই তাকে শিফট করা হবে। দেখতে পাচ্ছেন তার জন্য বেড রেডি। আসলে আমাকে বলা হয়েছে আপনি এই রুমে ওয়েট করেন, তো আমি অলরেডি রুমে চলে এসেছি। আমি ওর জন্য ওয়েট করছি। খুব একাকিত্ব ফিল করছি, অনেকটা খারাপ লাগছে। কি হচ্ছে, কি হবে, আমি আসলে অনেক টেনশনে আছি। যদিও বলেছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অপারেশন কমপ্লিট হয়ে যাবে, বাট এটা লং টাইম নিয়েছিল। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তার অপারেশনটা হয়েছে। খুব একটা টেনশনের মধ্যে কাটছিল দিনটা আমার। বারবার করে আমার 2 ভাসুর এখানে আছে, তারা ফোন করে খবর নিচ্ছিল। এরই মধ্যে তার অপারেশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সে রুমে চলে এসছে। ওর চেহারাটা দেখে আসলেই ভালো লাগেনি, খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরেই তারা খাবার দিয়ে গেছে তাকে খাওয়ানোর জন্য। আমি তাকে খাবার খাইয়ে দিচ্ছি, একটু একটু করে খেতে পারে। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফিজ।